হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আর আজ হচ্ছে রবিবারের মার্কেট, তো মার্কেট করতেই যাচ্ছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন বেজে গেছে 8টা। আজকে একটু সপ্তাহে একটু আগে যাচ্ছি আমরা। আর আগে যাচ্ছি, আর প্রচন্ড পরিমাণে রোদ। কালকে বৃষ্টি হয়েছিল, হালকা হালকা, বেশি হয়নি। আর মনেই হচ্ছে না যে কালকে বৃষ্টি হয়েছে। রোদও আছে, হাওয়াও আছে, এতটা রোদটা লাগেনি আজকে। আর যাবো, কালকে ব্লগ দিতে পারিনি বন্ধুরা। কালকে ব্লগে একটু আমাদের কিছু একটা হয়েছিল ফোনের মধ্যে, কিছু একটা গন্ডগোল হয়েছিল বলে ব্লগটা দিতে পারিনি। তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চাইছি। আর চলো মার্কেটটায় শেয়ার করবো সবকিছু তোমাদেরকে। গুড আফটারনুন বন্ধুরা। এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। রান্না বান্না কমপ্লিট বলতে তোমরা তো সবাই জানো, যারা যারা আমার ডেইলি ব্লগার। তো দেখি ইয়েতে কি বলে, সব কেটে কুটে দিই। তোমাদের দাদাভাই আজকে রান্না করে, কেননা মাংসটা আমি রান্না করতে পারি না। আর আজ হয়ে গেল 2 সপ্তাহ, 1 সপ্তাহ পর মাংস মাংস হলো। আমাদের ঘরে আঁচ পেঁয়াজ তো বন্ধই ছিল টোটালি। মাছ মাংস ডিম এগুলো তো বন্ধ ছিল, কেননা আজকে আমাদের 12 দিন, বাসি সাধ্য। হ্যাঁ, বাসি সাধ্যই বলে, বাসি সাধ্য। আজকে সবাই মাংস খাবে, তো আমরাও ঘরে মাংস করলাম। আর ছেলেকে এই যে খাবার দিয়ে দিয়েছিলাম, কেননা তোমাদের দাদাভাই ইয়ে করে রান্না করে ও একটু কাজে একটু কাজ করছিল, ঘরেরই কিছু কাজ ছিল ওর করছিল। তো আমি গ্যাস মুছলাম, গ্যাস মুছে একেবারে সাবান দিয়ে মুছে নিলাম, কেননা কালকে লাস্ট সোমবার। যেহেতু আমরা এখন পুজো করবো না, জানি না। এখন শ্বশুরমশাই ফোন করেছিল, বলতে ভুলে গেলাম, জিজ্ঞেস করতে ভুলে গেলাম যে কখন থেকে পুজো করবো। তো পুজো এখনো করিনি, জিজ্ঞেস করবো, তারপরেই করবো। আর আজকে মন দিয়ে তোমাদের দাদাভাই তো কদিন কাল থেকেই বলছে যে এতদিন হয়ে গেল মাংস খাইনি। মাছ মাংস ডিম, মাছ তো খাই না, আমাদের ঘরে তো হয় না। আমার আর পিয়ুষের ফেভারিট মাছ। তোমাদের দাদাভাইয়ের গন্ধ স্মেলটা সহ্য হয় না, ওই জন্যই আনি না। বলি দরকার নেই, ও বলে যে এনে দেবো, কিন্তু আমরা খাই না। বলি না, দরকার নেই, কি দরকার, একজনা খাবে একজনা খাবে না, কি ভালো লাগে না। তো এই যে মাংস করেছে, কালারটা শুধু দেখো। তোমাদের দাদাভাই হাতের রান্না যদি খেতে চাও তোমরা অবশ্যই আসতে পারো, তোমাদেরকে রান্না করে নিশ্চয়ই খাওয়াবে। এই যে ধনে পাতা দিয়ে, শসা পেঁয়াজ দিয়ে দইয়ে রায়তা করেছি। আর এই যে মাংসের কালারটা দেখো, শুধু মনে হচ্ছে খাসির মাংস। তো আমরাও খাসির মাংস এখানে খাই না, এই কারণে খাই না বন্ধুরা, এখানে মাংসটা না অন্যরকম। যেটা আমরা ওখানে রাম ছাগল বলি, বিশাল বড় বড়, ওরকম রাম ছাগল এখানে কাটে। আর চর্বিটা আমাদের ওখানকার খাসির চর্বিটা খেতে কি সুন্দর লাগে। আর এইখানে খাবে না, একদম ডালডা ঘি, যেমন ঘি
আমরা পরোটাতে দিই না, যে এমনি ঘি যেটা পরোটাতে দিই কম দামিটা, ওই ঘিটা যেমন দিলে বসে যায় না মুখে ঢুকে, ওরকম একদম বাজে খেতে। এখানে একবার দুবার এনেছিল, একবার ভাবলাম যে হয়তো ভালো করে রান্না করিনি তার জন্য হয়তো হয়েছে, হয়তো রান্না করার কোনো গন্ডগোল হয়েছে না। তারপরে আবার একবার এনেছিলাম, মানে দশমীর দিনে একবার এনেছিলাম, পুরো মাংসটা ফেলা গেল। 1000 টাকা কিলো নিয়েছিল, পুরো মাংসটা ফেলা গেল। তো মানে কি বলবো, কিছু বলার নেই। 750 মাংস এনেছিল, ফেলে দিল। তখন থেকে আর খাই না। আর চিকেনটাই আমাদের ভালো লাগে, আমরা চিকেনটাই খাই। তো চলো ছেলেকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। ফল ডল নিয়ে আসছি, তেমন ফল ডল পাইনি যে তোমাদেরকে দেখাবো। পেয়ারা এনেছি আর বেদানা নিয়ে আসছি, ওই যে বেদানা আর পেয়ারা আছে ফ্রিজে। আর হ্যাঁ, সবজি অনেক কিছু নিয়ে এসেছি, এবারে সবজিটা ভরপুর সবজি নিয়ে এসেছি, আর সবগুলো টাটকা সবজি পেয়েছি। আর নাস্তা তো করেছি, একটু বাইরেই নাস্তা করে আসি, তোমরা তো জানোই বাইরে নাস্তা নিয়ে আসি, ঘরেই করি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। প্রচণ্ড কাজ থাকে বন্ধুরা, আজকে রবিবার তো প্রচুর কাজ থাকে। তো ঠিক আছে, খেয়ে নি, তারপরে কথাটা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠলাম, এইমাত্রই উঠলাম। তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকে উঠছিলাম না। এত ইচ্ছা হচ্ছিল ঘুমোতে, এত ইচ্ছা করছে যে উঠবই না, মনে হচ্ছে যেন কত কাজ করেছি, কত থকানি হয়ে গেছে, এত ইচ্ছা হচ্ছে। দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম একটু শুতে দেবো, বলছে না না চলো, সন্ধ্যা হয়ে গেছে, 6টা 10 বাজে। আর মেঘ করেছে আজকেও, কিন্তু কালকেও করেছিল মেঘ, ওই ঝিরিঝিরি হলো, রোদটাও ভিজলো না। আজকেও দেখবো ওরকমই হবে। এইখানকার ওয়েদার বোঝা বড় দায় বন্ধুরা। কালকে আবার লাস্ট সোমবার, কালকে হতে পারে আর চলো 4টে সোমবারই হয়েছে, আজ পাইনি। আজ সকালের যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো দুপুরে আমি কেচে একেবারেই মেলে দিয়েছি, কেননা এইখানটাতে একটু হাওয়া আসে। তো তোমাদের দাদাভাই আজকে ঘরে আছে, তো একটুখানি এইখানটাতে বসতেও পারি, আমরা দুজনে বসি একটু। ওই ফোনে সেই বাংলাদেশের সেই ইয়েগুলো দেয় না, মানে হিস্টোরিগুলো দেয়, দেখতে ভালো লাগে, তো ওগুলো দেখি, একটু ভালো লাগে। তো বলি এখন যদি কাচতাম তাহলে জল ফুটি ফুটি জল পড়ে না নিচে, ওই জলগুলো পড়তো গায়ের উপরে, ওই জন্য ভালো লাগে না। একেবারে কেচে বেলকুনি ধুয়ে আমি শুতে গেছি, বাসন ধুয়ে শুতে গেছি, কেননা মাংসর আষ্টানি বাসনগুলো যদি থাকে না, প্রচুর পরিমাণে কেমন একটা গন্ধ উঠে, ভালো লাগে না। আর এই বেলা তো কিছু রান্না বান্না নেই, ওই রান্না আছে, আর ওই রান্নাই আছে, এখনো ঘুমের গোছ ছাড়েনি আমার। আর ভাতও আছে, ভাতটা গরম করে দেবো, আর ইয়েটা গরম করে দেবো, চিকেনটা গরম করে দেবো। আর কিছু করবো না। তোমাদের দাদাভাই যদি কিছু খায় তো বাইরের থেকে কিনে নিয়ে আসবে, কেননা আজকে তো রবিবার, কোথাও যাবো এখন, এই সামনাসামনি কোথাও যাব, বেশি দূরে এখন যাই না, কারণ এখন পুলিশের প্রচণ্ড প্রকোপ পড়েছে। মানে তোমার কাছে গাড়ির কাগজ থাকলেও ধরছে, আর গাড়ির হেলমেট থাকলেও ধরছে। ওদের এখন দশেরা আছে না, দশেরার জন্য সব ইনকাম করছে। আজ মার্কেটে যেন কত মানে ধরপুগড়ি, মানে এইখানে গাড়ি রাখছে, আবার ওইখানে দৌড়ে যে সরাতে হচ্ছে, মানে কাগজ থাকলেও পয়সা নিচ্ছে, কি মানে যে কোনো রূপে নিয়ে নিচ্ছে, যেমন মুখে কিছু শুকিয়ে দিচ্ছে, বাস হয়ে গেল, এরকম টাইপের। মানে সব কিছু, মানে কিছু খাওয়া যাবে না, মুখে গুটকা কারুর খৈনি যদি থাকছে তো নিয়ে নিচ্ছে পয়সা, কিন্তু এরকম ভাবে নেওয়া উচিত না। হ্যাঁ, মদ খেলে ওইটা একটা নেওয়া উচিত, ওটা নেওয়া উচিত, কারণ আমাদের ওইটা বাংলাতেও ওটা নিয়ম হয়েছে, বাঙালিতেও মানে ইয়েতেও আমাদের ইয়েতেও নিয়ম হয়েছে, কিন্তু এইখানে যেমন তেমন করে নিয়ে নিচ্ছে সবগুলো একসাথে, 3টা 4টা আছে। যেমন রাত্রেই এখন বেরোবো না, এইদিকে যাবো, তো এইখানেও থাকে 4-5টা, মানে গাড়ি নিয়ে বেরোবার মতন পরিস্থিতি আর হয় না। এই এখন একবার হয়, আর মকর সংক্রান্তিতে একবার হয়, তখন এদের একটা বিরাট প্রোগ্রাম, মানে পুরো মানে ওই ইয়ে থাকে, তো 3 দিন 4 দিনের ইয়েদের ফেস্টিভ্যাল থাকে, তো ওই জন্য তখন একবার, মানে এত ধরপগড়ি করে এরা, পুলিশগুলো খুব বদমাইশ এখানকার। আর চলছে বন্ধুরা, কিছু তো মানে কিছু ইয়ে করার নেই আর।
ঘুরে এলাম বন্ধুরা, ঘুরে এলাম বলতে গেছিলাম একটু, ওই ফল ভালো ফল পাইনি আজকে। বেদানা পেয়েছিলাম, বেদানা নিয়ে এসেছি, আর পেয়ারা নিয়ে এসেছি, আর মানে ওকে বিস্কুটটা তো অ্যাভয়েড করি না, বিস্কুটটা দিই না, তো ওই জন্য কলা আনতে গেছিলাম। এই যে কলা নিয়ে এলাম। আমাদের এখানে না এই কলাগুলোর প্রচণ্ড পরিমাণে দাম। এই দেবো কলা নিয়ে এলাম, একটু কাঁচা কাঁচা দেখে নিয়ে এলাম, যেহেতু 2-3 দিন দিতে পারবো, তো কলা নিয়ে এসেছি। আর ফুচকা খেতে বলছিল তোমাদের দাদাভাই, খাইনি, কেননা ফুচকা খেলে আমার পেট ফুলে যায়, ভালো লাগে না। তাও একটা সেই চপ, আমাদের ওখানে চপটা মানে চ্যাপটা মানে ভাজে, আর এখানে না গোল গোল ভাজে। তো আজকে নতুন যার দোকানে খাচ্ছিলাম না সমস্যা, তো তার দোকানেই দেখছি নতুন ভাত ছিল, তো খেলাম, তো প্রচণ্ড পরিমাণে সোডা দিয়ে দিয়েছে। আর সোডাটা কেমন একটা মানে কেমন একটা একটা লাগে না, সোডার বেশি সোডা হয়ে গেলে ওরকম পেটটা ফুলে গেছে, ভালো লাগছে না শরীরটা এখন। দিয়ে শরীরটা ভালো লাগছে না, মানে পেটটাই ফুলে আছে, শরীরের কিছু হয়নি, ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু খাবো না। আর ভাত প্রচুর পরিমাণে ভাত আছে, মাংস আছে, ঝোল আছে, ভালো লাগছে না কিচ্ছু, মানে কী করে যে খাবো সেই ভাবছি। কালকে তো ছুটেও পাবো না ওইগুলো, কাল সোমবার, পরশু তো আমাদের না ইয়ে আছে, মা মনসার পুজো আছে। রাস্তায় এখানে কি দেখছিলে? হ্যাঁ, রাস্তায় খেলা দেখাচ্ছিল। হ্যাঁ, তা আমাদের ওইখানকার মতো দেখাতে পারবেও না, মানে পারবে না, না বলবো না, মানে দেখাচ্ছে, ভালোই দেখাচ্ছে, কিন্তু আমাদের ওইখানে একটু আলাদা রকমের দেখায়, দেখবে মানে সব কিছুই খেলা দেখা যায়, বাঁদর খেলা দেখায়, সব কিছু খেলা, হাতিও নিয়ে আসে কখনো কখনো লোক পিঠে চাপবার জন্যে, তো ওই জন্য ভালো লাগে। আর এখানে তোমাদের দাদাভাই তাও একটু শ্যুট করলো, এতটাও ভালো করেনি। আর এখানে বন্ধুরা যাই হয় রাস্তার ধারেই হয়, মানে মেন যে রাস্তায় বাস যায় ইয়ে যায়, সে রাস্তার ধারেই হয়। তো মানে যে দাঁড়িয়ে যে দুদণ্ড দেখা যাবে সেও না, মানে এ আসছে তো একবার সরে যেতে হচ্ছে, ও আসছে তো মানে একটা গাড়ি আসছে তো সরে যেতে হচ্ছে, আবার আগে বাড়তে হচ্ছে, ভালো লাগছিল না। তোমাদের দাদাভাইকে বললাম ঘর চলো, টাইম হচ্ছে, কালকে ছেলের আবার স্কুল আছে, 5:30টার সময় উঠবে, স্কুল আছে, আমাকে উঠতে হবে 5টার সময়, কারণ আমারও কালকে ডিউটি আছে, ওই জন্য ভালো লাগছিল না, বললাম না ঘর চলো। কলাটা নিলাম, ঘর চলে এলাম। আর তোমাদের দাদাভাই খেয়েই নিল ওইখানে, কেননা সিঙ্গাড়া আনলে সেনে খায়, মাখে খুব সুন্দর। আর আজকে সিঙ্গাড়াটা পাইনি, আর আজকে ওকে বললাম যে এটা শেষ করো, মাংসটা শেষ করো, নাহলে মানে আজকে ইয়ে হবে না, ফেলে দিতে হবে, কারণ কাল আমি একদমই ছুবো না, আর গরম না করলে খেতেও পারবে না। তো ঠিক আছে বন্ধুরা, এই যে রান্না বান্নার তো কোনো ঝামেলা নেই, ভাতটা গরম করবো এখন, ভাতটা গরম করা হয়ে যাবে, আর খাবার খাওয়াবো ছেলেকেও, কেননা দেরি হচ্ছে, টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে আজকে, কেননা ছেলেকে একটু খাইয়ে পরে একটু মানে একটুখানি বসাবো। তো ঠিক আছে, আমি আমার ব্লগ এইখানেই শেষ করছি আজকে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ লাইক করে দাও, একটা লাইক, একটা সাবস্ক্রাইব প্লিজ, কমেন্ট তো করতেই হবে তোমাদেরকে। আর ঠিক আছে, এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।